বড় কিছু না। আপনি আমি প্রার্থী আমি বলতে বাধ্য। আইন মানিচ্ছেন না কোনো? আইন তো আপনার দায়িত্ব। আইন বাস্তবায়ন করবেন আপনি। আপনি উল্টো কথা বলবেন। আপনি উল্টো কথা, আপনি তো এখন রাগ করে কথা বলছেন। রাগ করে কথা বলছেন তো আপনি। আপনি আজকে আমি বলে দেবো, আজকে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে কমপ্লেন করবেন। করলাম তো, আমি কমপ্লেন করবো। সাংবাদিক ভাইরা শোনেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন আমার। উনি পক্ষপাতিত্ব করছেন। উনি যারা বিলবোর্ড লাগাছে, ব্যানার লাগাছে, ফেস্টুন লাগাছে, গতকাল পর্যন্ত লিফলেট দিচ্ছেন, উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উনি পক্ষপাত দুষ্ট। উনি থাকতে পারেন ওই চেয়ারে। উনি ওই চেয়ারে থাকতে অনেক পক্ষপাত দুষ্ট। আপনার সাথে বসার কোনো প্রশ্ন না। পক্ষপাতিত্ব আপনি পক্ষপাতিত্ব করছেন। আমি, আপনারা জানেন যে আমি 5 বছর দায়িত্ব পালন করেছি। আমি আইন নিয়ম মেনে সবসময় কাজ করার চেষ্টা করেছি। সেই কারণেই হয়তোবা আইনের কারণেই এই বৃহৎ পৌরসভার মধ্যে উন্নয়নমূলক কোনো প্রকল্প গ্রহণ করতে পারিনি। এই জন্য পৌরবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে নির্বাচিত হলে এই আইন নিয়ে লড়াই করব, এই আইন সংশোধন করার জন্য। আর একটি কথা, আমি নির্বাচন করছি, আপনারা জানেন যে নির্বাচন আচরণ বিধিতে কোনো প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নির্বাচনকে সামনে রেখে কোনো ব্যানার, ফেস্টুন, দোয়া চাওয়া, শুভেচ্ছা পোস্টার লাগায়, সেগুলো নির্বাচনী তফসিল হওয়ার সাথে সাথে খুলে নেওয়া প্রয়োজন। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতি ঈদের আগে শুভেচ্ছা ব্যানার লাগাতাম। আমি এবারও লাগিয়েছিলাম। আমি সেই ব্যানার কিন্তু নির্বাচন কমিশন বলার আগেই খুলে নিয়েছি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখছি কিছু অনেক প্রার্থী 7 মাথা সহ গোটা বগুড়ায় তাদের পোস্টার, ব্যানার এবং বিলবোর্ড দিয়ে আজকে ভরে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। বারবার কথা বলার পরে আজ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং নির্বাচন সংক্রান্ত মিটিংয়েও সেই কথাটা বলেছি, এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন হয়নি। আজকে আমি এই কথাটা বলার সাথে সাথে রিটার্নিং অফিসার আমার সাথে এটা নিয়ে ডিফার করেছে। উনি একসময় হেপে কথা বলেছে। আমি মনে করি এই রিটার্নিং অফিসার উনি পক্ষপাত দুষ্ট। উনি মানে এখানে নিরপেক্ষ সরকার যেটা চাচ্ছে, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন করার সেই কাজটি উনি করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আমি আজকেই ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করব, যাতে ওনাকে এখান থেকে সরে দিয়ে যোগ্য মানুষ যে আইন বাস্তবায়ন করতে পারবে, আইন বাস্তবায়ন করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে, সেরকম মানুষকে চেয়ারে বসানো দরকার।